অল্প একটু ইফতার খেয়ে বলে মা শরবতটা খেয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। দেখেন কিচ্ছু না, যেখানে মানুষের চাহিদার শেষ নাই সেখানে একটা মানুষ যদি একটু শরবত খেয়ে বলে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এরকম কলিজা ঠান্ডা করার জন্য আমি সবসময় হ্যাঁ ওরা কত কৃতজ্ঞ দেখেন। ওরা তখন আমাকে বলতো আপু রাতের বেলায় খাওন দিও, রাতে ক্ষুধা লাগলে ঘুম আসে না, পেট মোচড়ায়। একটা ক্ষুধার্ত কুকুর আমার দরজায় এসে দেখা আছে, ও কান্না করছে, ও তো বলতে পারে না, খাবার চাইতে পারে না, ওর তো বাবা মা নাই। আপনি যেরকম আপনার সন্তানের জন্য সব রেখে গেছেন, একটা পশু পাখি তো বাবা মা তার সন্তানের জন্য রেখে যেতে পারে না। এটা আমার জন্য দুঃখের না, এটা আমার জন্য গৌরবের। আমার যদি কাফনের কাপড় কেনার টাকা না থাকে, আঞ্জুমান মফিদুল ইসলামে আমার লাশ দিয়ে দিবা, তোর আগে আমার অ্যাকাউন্টে কাফনের কাপড় না থাকুক, কাফনের কাপড় কেনার টাকা না থাকুক, আমার কোনো দুঃখ নাই। শুধু মানুষ আমাকে ওই যে ভালোবাসে ওইটুকু হলে আমার চলবে, ওটাই আমার ব্যাংক ব্যালেন্স, ওটাই আমার অ্যাকাউন্ট। না আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কি, আমি খুব স্বার্থপর মানুষ। আমি পৃথিবীতে মানে ভালোবাসাটা খুব পেতে চাই, একদম স্বেচ্ছা। আপনি অগোচরে নিয়ে জিজ্ঞেস করতে পারেন। আর আমাদের ট্রাস্টের অ্যাকাউন্ট দেখলে আপনি বুঝবেন যে আমাদের এখানে পুরোটা বছরে আমাদের অনেক ঋণও থাকে, আমাদের অনেক ঋণ থাকে। এইবার প্রথম মনে হয় আমরা ট্রাস্টের অ্যাকাউন্টটা কোনো একটা পোর্টালকে দিলাম, আর বাকিটা হচ্ছে আমাদের বাকি দোকান, আমাদের দোকানের দোকানদাররা আমাদেরকে অনেক সাপোর্ট দেয়। আলহামদুলিল্লাহ, এই মহতী উদ্যোগ কখনোই থেমে থাকবে না, ক্রমশ যতদিন যাবে বড় হবে আপনার প্রতিষ্ঠান। তো আপনার বাচ্চারা তো অনেক বাচ্চা আছে, আপনার তো অনেক ছিলাম, আজকে দেখলাম তাদের মতো মানুষ জন্মাক, তাহলে আমার মতো পাগলরা পাগলামি করে আনন্দ পাবে। এরকম ভলেন্টিয়াররা জন্মাক, তাহলে ধরেন মানে ভালো কাজ কখনোই থেমে থাকবে না, কখনোই কমে থাকবে না। সেই করোনা থেকে এই পর্যন্ত ওরা জীবন বাজি রেখে অনেকেই কাজকর্মে চলে গেছে, কিন্তু এখনো যারা আছে কাজের ফাঁকেও চলে আসে, সে কাজ করে, নিজের রুজি রুটিটাও আছে, আবার এখানে কাজও করে। আহারে মাটির মানুষ কৃষক আমার ভাই, ঘাম ঝরিয়ে মাটির বুকে ফসল ফলায়। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গত বছর আপনার ভিডিওটা করার পরে অনেক মানুষ মানে আপনাকে খুঁজছে। আমি আসলে যদি আপনার নাম্বার ছিল না দিতে পারিনি। তো আপনার অনেক মেয়ে ছিল তখন, আপনার অনেকগুলো মেয়ে, তবে একটা বয়স্ক মেয়ে ছিল যে বলছিলেন যে আপনার বড় মেয়ে এটা, যে আলহামদুলিল্লাহ সেই মেয়েটা এবার দেখতেছি না, এবং আপনাদের বাচ্চাও দেখতেছি না, বিছানায় পড়ে গেছে। আচ্ছা, তো কি অবস্থা আপু বলেন তো? 92 বছর বয়স, তো বিছানায় পড়ে গেছে, ওরা আসতে পারছে না, তাও বলছে মা আমি আসবো। আমি আসলে এটার জন্য খুবই দুঃখিত। সবাই আমাকে বলে যে আমার নাম্বারটা খুঁজে পায় না। ওই নাম্বারটা দিলে কি হয়, সবাই এই বিকাশে টাকা পাঠায়, তো আমার খুব ভয় লাগে, আমার খুব অস্বস্তি লাগে। এই জন্য এইবার হচ্ছে আমরা ট্রাস্টের অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি, যদি কেউ পাঠায় ট্রাস্টের অ্যাকাউন্ট নাম্বারে পাঠালে ওটার একটা হিসাব থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। এই জন্য ভাই, আর বিকাশ নগদের টাকাটা আমি তো মানে হিসাবে খুব কাঁচা, আমি অত হিসাব রাখতে পারি না, এই জন্য আমি ওটা এই দুষ্কর্মটা আমাকে দিয়ে হয় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার ওই মানে ট্রাস্টের নাম্বারটা যদি দয়া করে দেন সবাইকে, দেন অনেক মানুষ আমাকে বলছে যে ভাই আমি আপনার কোনো না কোনো একটু অংশ হতে চাই। ট্রাস্টের অ্যাকাউন্ট নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিব, আপনি আপনার ভিডিওতে জয়েন করে দিবেন। আর কি বলবো বলেন, আসলে আপনি আসলে আপনার উদ্যোগ তো সেই মানে কি বলে, এটা মহামানবীয় উদ্যোগ। তো আপনাকে আর কি বলে প্রশ্ন করার অপশন আমার কাছে নাই, আমার কাছে না। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কি, আমি খুব স্বার্থপর মানুষ। আমি পৃথিবীতে মানে ভালোবাসাটা খুব পেতে চাই, কিচ্ছু নাই যে মানুষগুলো, আমি তো গায়ে খাটি, এই চাল ডাল নুন তেল আলু পেঁয়াজ কারা দেয়, কোথা থেকে আসে, খেজুর কে দিয়ে যায় জানি না, আমি আসলে জানি না। আমি শুধু কাগজে লিস্ট করে রেখে দিই, ওনারা দিয়ে যায়। তো আমরা শুধু গায়ে খাটি, গায়ে খেটে আমরা শুধু এই ইফতারটা দিই, কিংবা পুরো বছরের খাবারটা দিই। তো
জি, আপনার আসলে আপনার কথা বলার মতো, আমাদের জিজ্ঞেস করার মতো কোনো কিছু নাই, কারণ আপনার প্রত্যেকটি কথাই মহামূল্যবান। আপনার গত বছর আমি ভিডিওটা হচ্ছে একদম 36 মিনিট ভিডিও করছি, ফুল ভিডিও মানুষ দেখছে। ওই যে আমি বললাম না, আমি খুব স্বার্থপর মানুষ, আমি খুব ভালোবাসার কাঙ্গাল, স্নেহের কাঙ্গাল। এই ভালোবাসাহীন পৃথিবীটাতে এই যে এত শত মানুষ ইফতার করে, তারা সবাই আমাদেরকে খুব ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে। অল্প একটু ইফতার খেয়ে বলে, মা শরবতটা খেয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। দেখেন, কিচ্ছু না, যেখানে মানুষের চাহিদার শেষ নাই, সেখানে একটা মানুষ যদি একটু শরবত খেয়ে বলে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, তো এরকম কলিজা ঠান্ডা করার জন্য আমি সবসময় রাজি। আর ওনারা মন থেকে দোয়া করে, হাত তুলে বলে, মা আপনার জন্য আমরা দোয়া করি। আর এই যে মানুষগুলো সবাইকে দেখছেন, সবাই স্বেচ্ছায় একদম একদম স্বেচ্ছা। আপনি অগোচরে নিয়ে জিজ্ঞেস করতে পারেন। আর আমি আমাদের দেখেছি, আমি তো ট্রাস্টের অ্যাকাউন্ট দেখলে আপনি বুঝবেন যে আমাদের এখানে পুরোটা বছরে আমাদের অনেক ঋণও থাকে, আমাদের অনেক ঋণ থাকে। এইবার প্রথম মনে হয় আমরা ট্রাস্টের অ্যাকাউন্টটা কোনো একটা পোর্টালকে দিলাম। এছাড়া এর আগে কখনো ট্রাস্টের অ্যাকাউন্টও কেউ জানতো না। এখানে এসে যারা দিত, যে যেভাবে দিত, সেটাই আমাদের পুঁজি ছিল। আর বাকিটা হচ্ছে আমাদের বাকি দোকান, আমাদের দোকানের দোকানদাররা আমাদেরকে অনেক সাপোর্ট দেয়। আলহামদুলিল্লাহ। এই মহতী উদ্যোগ কখনোই থেমে থাকবে না, ক্রমশ যতদিন যাবে বড় হবে আপনার প্রতিষ্ঠান। তো আপনার বাচ্চারা তো অনেক বাচ্চা আছে, আপনার তো অনেক ছিলাম, আজকে দেখলাম না হয় তারা আমার 20টা দেখবো। মেয়ে। জি জি জি, সেই একটা বড় ফ্যামিলি, সারা দেশব্যাপী আপনার ফ্যামিলি ছড়িয়ে যাক, সেই প্রত্যাশা আমরা করি। আমি আমার জায়গা থেকে আসলে কি বলবো, মানে আপনার প্রতিটা কথা আমার খুব হৃদয়ে লাগে। আপনি দেখেন, গতবার কিংবা তার আগের বারও আপনি যখন এসে দেখেছেন আমার মেয়েরা এখানে খায়, খাবার খায়, ইফতার খায়, এবার এসে কি দেখছেন, আমার মেয়েরাই সব কিছু সামলাচ্ছে। তো এটাই তো, আমি কয়দিন বাঁচবো, ওরা করবে, তারপর ওদের মেয়েরা করবে, এভাবে ভালো কাজ বেঁচে থাকুক। বেঁচে থাকে। মানুষ মরে যাক, কিন্তু মানুষের কর্মটা বেঁচে থাকে। আমার মানে বাবা বলতেন যে, মা মানুষকে খাওয়াই দিবা। আমার দাদি বলতো, নানি বলতো, মানুষকে খাওয়াই দিবা, মানুষের রুহু দোয়া করে। তো আমি না, মানে রুহের দোয়াটা যে পাই, এটাই আমার পুঁজি। অনেক আমি বলেছি যে আমি যদি মরে যাই, আমাকে আমার পরিবার এবং বন্ধু বান্ধব সবাই বকে যে তোমার তো কিছু নাই, তোমারে তো সেদিন আমার একজন খালামণি রাগ করে বলতেছে, তুমি তো মরে গেলে কাফনের কাপড়ও কেনার টাকা থাকবে না। তো আমি বলেছি যে এটা আমার জন্য দুঃখের না, এটা আমার জন্য গৌরবের। আমার যদি কাফনের কাপড় কেনার টাকা না থাকে, আঞ্জুমান মফিদুল ইসলামে আমার লাশ দিয়ে দিবা, ওনারা আমাকে দাফন করে কবর দিয়ে দিবে, কিন্তু তারপরও মানুষ ক্ষুধার্ত না থাকুক। এবং আমি চাই আমার সেই মানুষগুলোর অভিমান, অভিযোগগুলো সত্য হোক। আমার মৃত্যুর আগে আমার অ্যাকাউন্টে কাফনের কাপড় না থাকুক, কাফনের কাপড় কেনার টাকা না থাকুক, আমার কোনো দুঃখ নাই। শুধু মানুষ আমাকে ওই যে ভালোবাসে, ওইটুকু হলে আমার চলবে, ওটাই আমার ব্যাংক ব্যালেন্স, ওটাই আমার অ্যাকাউন্ট। আপনার মতো মানুষ প্রতিটি জেলায় জেলায় একটা করে জন্ম হোক, আল্লাহ পাক পাঠাক। আপনার মতো মানুষ প্রতিটা জেলায় উপজেলায় একটা করে পাঠাক। আসলে যারা আমার এই খ্যাপাটেপনাটাকে, এই দস্যিপনাটাকে বলেন, পাগলামিটাকে বলেন, সাপোর্ট দিচ্ছে নীরবে, খুব নীরবে, আমার কিছু বন্ধু, আমার কিছু কাছের মানুষ যারা আমাকে নাম বলতে দেয় না, তাদের মতো মানুষ জন্মাক, তাহলে আমার মতো পাগলরা পাগলামি করে আনন্দ পাবে। এরকম ভলেন্টিয়াররা জন্মাক, তাহলে ধরেন মানে ভালো কাজ কখনোই থেমে থাকবে না, কখনোই কমে থাকবে না। সেই করোনা থেকে এই পর্যন্ত ওরা জীবন বাজি রেখে অনেকেই কাজকর্মে চলে গেছে, কিন্তু এখনো যারা আছে কাজের ফাঁকেও চলে আসে, এসে কাজ করে, নিজের রুজি রুটিটাও আছে, আবার এখানে কাজও করে। তো ওরা বেঁচে থাকুক, ওদেরকে আল্লাহ ন্যাক হায়াত দিক এবং আল্লাহ তার রহমতের ছায়ায় রাখুক। আমার থেকে ওরা বেশি জরুরি এই সমাজে। আমি লিজা আজকে না আসলে মেহমানখানা থেমে থাকবে না, ওদের জন্যই চলবে। আলহামদুলিল্লাহ, চলতে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা, যে এই প্রতিষ্ঠান কখনোই যেন বন্ধ না হয়, হবে না। আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই। আমি যেটা আমি বিশ্বাস করি,
যে রিজিকের ফয়সালা নাকি উপরে হয়। উপরে, হ্যাঁ। তা আল্লাহ তাআলা যদি রিজিকের ফয়সালা করে তাহলে আমি পৃথিবীর কারো কাছে হাত পাততে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, আল্লাহ তাআলা আপনি যার রিজিক আমার হাতে লিখবেন, আপনি তার রিজিক আমার হাতে পৌঁছায় দিবেন। আমার যাকে লাগবে তাকে আমার কাছে পৌঁছায় দিবেন। আমি পৃথিবীর কারো কাছে হাত পাততে চাই না, আমি আপনার কাছে হাত পাতলাম, এর চেয়ে বড় আর কিছু না। আসসালামু আলাইকুম। রোজার শুভেচ্ছা, প্রথম রোজা। 30 দিন যেন দেখা হয়, আমরা যেন করতে পারি। ভাইয়া পানি কম দিছিস তাহলে? ও ওই যে ওনাকে আগে দিয়ে দে, ওনাকে আগে দিয়ে দে, ওনাকে আগে দে, মহিলা মানুষদেরকে আগে দিবি। বাবা একটু একটু জায়গা দেন ওনাকে দেন। বাবা মহিলা মানুষ দেখলে একটু আগে জায়গা ছেড়ে দিয়েন, হ্যাঁ একটু মহিলা দেখলে একটু আগে দিয়েন। আচ্ছা বাবা যাও। শব্দ করা লোকটা কই? আরে হ্যাঁ না ভাইয়া রে, ওমা ইফতারের আগে কেক শরবত খায়, এটা তো ভালো কথা না। আচ্ছা শরবতের বালতি কই? এগুলো আমাদের মেহমানরা অনেক কৃতজ্ঞ যে এইটুকু ইফতার এই শহরে এইটুকু আমরা পাচ্ছি, এটাই বেশি। কিন্তু আমাদের মনটা ভরে না আর কি। আমাদের ইচ্ছা করে যে ইফতারের মধ্যে ফল থাকুক, একটা খেজুরের বদলে 5টা খেজুর থাকুক, এক টুকরা আপেল থাকুক, একটা কলা থাকুক, এক মুঠ চিরা থাকুক, একটু চিনি থাকুক। কিন্তু ওরা একটু শরবত পেয়ে অনেক খুশি হয়ে যায়। তো ওদের খুশি দেখলে আমাদেরও খুশি লাগে। কোনো একদিন হয়তো বা আমাদের এমন দিন আসবে আমরা মেহমানকে মন ভরে ইফতার করাতে পারবো, ফল দিতে পারবো, একটা খেজুরের বদলে 2টা দিতে পারবো, জিলাপি দিতে পারবো, যেটা ওই যে বড় লোকদের ইফতার হয়। কোনো একদিন আমরাও বড় লোক হয়ে যাবো, আমাদেরও বড় লোকদের মতো ইফতার হবে। আমাদের জন্য দোয়া করবেন। যেভাবে আল্লাহ রিজিকে যেভাবে রাখছে 30 দিন যেন আমরা ইফতার করতে পারি, এবং এবার আসার আগে আমরা যেন ঈদ করতে পারি। 2021 সালে আমরা যেভাবে ঈদ করেছিলাম, 22 সালে যেভাবে ঈদ করেছিলাম, সবাইকে নিয়ে যেন আমরা ঈদ করতে পারি। আমাদের জন্য দোয়া করেন। ধন্যবাদ। খুব মানি আর কি। তো আমি যখন বললাম, যখন অভাব অনটনে পড়ে যেতাম করোনার মধ্যে, বললাম যে গুরুজি এই চোরাবালির 1000 কোটি টাকার চোরাবালির শহরে আমি তো হতদরিদ্র মানুষ, এই মেহমানখানা আমি কিভাবে চালাবো? বাকি দোকানদার তো আমাকে আর বাকি দেয় না। তখন উনি বলেছিল, মা গড চুজ ইউ, আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছে, তো উনি সব ব্যবস্থা করবেন। আমরা কেউ কিছু হতে পারি না যদি মালিক না করেন। তো আপনার ইচ্ছা আসলে অনেক বড়, সেটা আমি একদম। বাবা একটু বসেন আপনি, আপনাকে আমি এই যে গাড়িটা দিলেন একটা সম্মান দেওয়া লাগবে না? মহিলা নিব, বসেন। জি ভাইয়া, আমার নাম ফিরোজ। মানে 50,000 টাকার জন্য বিয়ে হচ্ছে না। আমি কোরমা পোলাও দিয়ে খেয়ে ঘুমাই গেলাম, আমার পাশের মানুষটা খেতে পারছে না। কিংবা একটা ক্ষুধার্ত কুকুর আমার দরজায় এসে দাঁড়ায় আছে, ও কান্না করছে, ও তো বলতে পারে না, খাবার চাইতে পারে না, ওর তো বাবা মা নাই। আপনি যেরকম আপনার সন্তানের জন্য সব রেখে গেছেন, একটা পশু পাখি তো বাবা মা তার সন্তানের জন্য রেখে যেতে পারে না। তো ওর রিজিক তো আল্লাহ আপনার কাছে দিছে, আমার কাছে দিছে। তাহলে নিজের খাবার থেকে ওকে একটু খাবার দেন। এই কুকুর বিড়ালের বাচ্চাগুলো কেমনভাবে মেরে ফেলে জানেন? আসলে আমরা তো এত হৃদয়হীন হয়ে গেছি, আমরা তো মানুষকেই মেরে ফেলি, মানুষের বাচ্চাকেই মেরে ফেলি, আগুন দিয়ে জ্বালাই দিচ্ছি, মানুষকে মেরে ফেলতেছি। জুতা কথায়, ধর্মের কথায়, রাজনীতির কথায়, দলের কথায়, কিন্তু মানুষ তো আশরাফুল মাখলুকাত না? আল্লাহ তাআলা বলছে, আমার 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত।
মানুষ হিসেবে মানুষকে মেরে ফেলা উচিত, মানুষ হিসেবে অন্য পশু পাখিগুলোকে মেরে ফেলা উচিত। একটা কুকুর ছানা, একটা বিড়াল ছানা, একটা পাখি, ওরা কি খাবার চেয়ে খেতে পারে না? ওরা কারো কাছ থেকে খাবার ছিনাই পাচ্ছে, খাচ্ছে না। আমরা কেন এরকম ভাই? সত্যিকারের আশরাফুল মাখলুকাত নিজেকে দাবি করলে আমাদের না অনেক কিছু ভাবতে হবে। আমরা আসলে সত্যিকারের মানুষ না ভাই, আমরা মানুষ হইতে পারি না। ছোট বাচ্চাগুলোকে দেখছেন না, ওরা যে মগ নিয়ে ইফতার নিয়ে দৌড়াচ্ছে এরকম বড় বড়, ওরা এইটুকু ছিল 2020 সালে। আমি তো দেখেছি। হ্যাঁ, ওরা কত কৃতজ্ঞ দেখেন। ওরা তখন আমাকে বলতো, আপু রাতের বেলা খাওন দিও, রাতে ক্ষুধা লাগলে ঘুম আসে না, পেট মোচড়ায়। এই বাচ্চারা এখন অন্য মানুষকে খাবার দেয়, দৌড়ায় চলে আসে, আমি ডাকি না, চলে আসে। আমরা রোজার মধ্যে মানুষকে খাবার দেব। ওদেরকে দেখেও একটু কৃতজ্ঞ হওয়া যদি আমরা শিখতে পারি, আমি না ওদের কাছে কৃতজ্ঞতা শিখি, কীভাবে কৃতজ্ঞ থাকতে হয়, আমি এটা শিখি ওদের কাছে। আমি মানুষ হওয়ার চেষ্টা করি। আমি জানি আপনার থেকে কিছু হইলেও নিতে পারি, আল্লাহ পাক যেন আমাকে দেন। আমাকে অনেক আল্লাহ পাক যা দিয়েছেন আমি সুস্থ, মানে আলহামদুলিল্লাহ তার কাছে শুকরিয়া। কিন্তু আপনার মতো এরকম একটা মন দরকার। তো বাবা পান নাই খাবার, আবার দেখা হবে বাবা কালকে।